নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে আমি 1 কাপ আটা দিয়েছি, আরও হাফ কাপ আটা, মোট আমি 1.5 কাপ আটা দিয়েছি। আজকে আটা দিয়ে আমি গোলাপ জামুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। 1.5 কাপ আটার সঙ্গে এখানে আমি 1/3 গুঁড়ো দুধ নিয়েছি, এটা দিয়ে দেবো। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন এলাচ গুঁড়ো, আর দেব চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর দেব ঘি 2 চামচের মতন, ছোটো চামচের 2 চামচের মতন ঘি। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। এবারে এখানে রুম টেম্পারেচারে রাখা গরুর দুধ দিয়ে এই ডোটাকে রেডি করে নেব। আপনারা চাইলে যে কোনো দুধ দিয়ে করতে পারেন। তবে এই ডোটা একটু সামান্য চ্যাটচ্যাটে হবে আর একটু সফট, একদম সফট নয়, একদম শক্ত নয়। ভালো করে মেখে নেব। ডোটা রেডি হয়ে গেছে, এরকম একটু নরম চ্যাটচ্যাটে ডো হবে। এবার এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলে যাব চিনির সিরা তৈরি করতে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এই বাটি 1 বাটি চিনি দিয়ে দিলাম, এই বাটিরই 2 বাটি জল দেব। দিয়ে দেবো 2 বাটি জল। এবার চিনিটাকে ফুটতে দেব জলের সাথে। চিনির সিরাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো। আধ ঘন্টা হয়েছে, ডোটাকে মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে খুলে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নেব। ঘি দিয়ে ভালো করে মাখলে এটা সুন্দর করে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা আগের থেকে অনেকটাই সেট হয়ে গেছে। চ্যাটচ্যাটে ডো ছিল, হাতে আর লেগে যাচ্ছে না, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে পান্তুয়ার শেপ নিয়ে নেব। যেমন পান্তুয়া হয় ঠিক সেইভাবে মসৃণভাবে শেপ নিয়ে নিতে হবে। একটা পান্তুয়ার শেপ নেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব। 1.5 কাপ আটা দিয়ে আমার এতগুলো গোলাপ জামুন হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। এবার লো টু মিডিয়ামে রেখে গোলাপ জামুনগুলোকে ভেজে নিতে হবে।
হালকা হাতে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। ভাজার ফলে কতগুলো গোলাপ জামুনগুলো কেমন ফুলে উঠেছে দেখুন, একদম টইটম্বুর করে ফুলে উঠেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার সমস্ত গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে। এবার চিনির রসে এগুলোকে আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতগুলো কেমন ফুলে গেছে। তেলে ভাজার পর এগুলো ডাবল হয়ে গেছে। এবার এগুলোকে আমি আধ ঘন্টার জন্য রসে ডুবিয়ে রাখবো। তবে ফেরত আসছি আধ ঘন্টা পর। ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, চিনির রসে ডুবিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি তুলে নেব, তুলে আপনাদের সামনে পরিবেশন করব। দেড় কাপ আটা দিয়ে এতগুলো গোলাপ জামুন হয়েছে। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা ফুলে গেছে, আর এই যে রসে ভর্তি। একটা আপনাদের কেটে দেখাচ্ছি যে ভেতরে রসটা কিভাবে ঢুকে গেছে। যে দেখতে পাচ্ছেন পুরো রসে ভর্তি। এইভাবে বানিয়ে রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।